হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই আমার ভালো আছো। আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব এটা এটাও একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য। চ্যাপ্টারটা হলো 23 নম্বর চ্যাপ্টার, ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আজকে শুধুমাত্র ত্রিকোণমিতিক অনুপাত নিয়েই আমরা আলোচনা করব। ত্রিকোণমিতি কিন্তু একটা বৃহৎ, একটা ভাস্ট একটা চ্যাপ্টার। যেটুকু আমরা এখানে মাধ্যমিক লেভেলে যেটুকু শিখব সেটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো, পরবর্তীকালে অর্থাৎ যারা পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চলেছ পরবর্তীকালে তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে। এবং মাধ্যমিক যারা পরবর্তীকালে নাও পড়তে পারো অঙ্ক নিয়ে, তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ মাধ্যমিক কিন্তু যথেষ্ট ওয়েটেজ আছে এই চ্যাপ্টারটার উপরে। তা ত্রিকোণমিতি কথাটা বা ট্রিগোনোমেট্রি কথাটার মধ্যে যে ত্রিকোণ কথাটা রয়েছে, ত্রিকোণ অবশ্যই ত্রিভুজ সংক্রান্ত, তোমরা বুঝতেই পারছো। এবং ত্রিভুজ কিন্তু বিভিন্ন ধরনের ত্রিভুজের কথা আমরা জেনে এসেছি, কিন্তু এখানে সব রকমের ত্রিভুজ সম্পর্কে কিন্তু আলোচনা আমরা করব না। এখানে বিশেষ করে যে ত্রিভুজের কথা আলোচনা করব সেটি শুধুমাত্র সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজের একটা ছবি দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব। এবার এখানে একটা সমকোণী ত্রিভুজের দেখো একটা ছবি দেওয়া আছে। এই ছবিটাতে সমকোণ কোনটা? কোণ এ বি সি সমকোণ। এ বি হলো লম্ব, বিসি হলো ভূমি এবং এসি হলো অতিভুজ। এই তিনটে বাহুর মধ্যে এবং বাকি যে কোণ দুটো আছে, সমকোণ বাদে যে কোণ দুটো আছে, এখানে যেরকম বিসিএ বা বিএসি, এই যে কোণ দুটো সূক্ষ্ম কোণ দুটো আছে, এই সূক্ষ্ম কোণ এবং বাকি যে তিনটে বাহু আছে, এই বাহুগুলোর যে বিভিন্ন রেশিও বা অনুপাত হতে পারে, সেই অনুপাতের সঙ্গে এই কোণগুলোর সঙ্গে বিভিন্ন নাম দিয়ে রিলেশনই হলো ত্রিকোণমিতি। মূল বিষয় কিন্তু এইটাই, বাহুর অনুপাত। তা বাহুর অনুপাত সম্পর্কে জানতে গেলে আমরা একটা ত্রিভুজ দেখাবো এখানে। এই যে পরের যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজে দেখো এবিসি ত্রিভুজের মধ্যে আরও কিছু এক্সট্রা লাইন টানা হয়েছে। দেখো এইখানে বিসি বাহুর ওপর পিকিউ একটা লম্ব অঙ্কন করা হয়েছে, তাতে একটা ছোট ত্রিভুজ উৎপন্ন হলো সিপিকিউ। এবিসি ত্রিভুজ তো আগে থেকেই ছিল, আর সিবি এবং সিএ কে বর্ধিত করার পরে অপরের লম্ব অঙ্কন করা হলো, সেটা হলো আরএস। এই যে লম্ব, ভূমি এবং অতিভুজ, এইখানে এটা টানার ফলে দেখো তিনটে ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তোমরা যদি সদৃশতার উপপাদ্য যদি অলরেডি করে থাকো সেক্ষেত্রে তোমাদের বুঝতে সুবিধা হবে, আর যারা করনি তাদেরও চিন্তা নেই। আমি এইটুকু তোমাদের বলছি যে পরবর্তীকালে সদৃশতার উপপাদ্য অবশ্যই আমি করাবো। এখানে শুধু এটুকু জেনে রাখো যে এরা সদৃশ বলতে কিন্তু এরা অবশ্যই কনগ্রুয়েন্ট নয়, মানে সর্বসম নয়, সব দিক দিয়ে কিন্তু এরা সমান নয়। এদের কোণগুলোর মান একই হলেও এদের বাহুগুলোর পরিমাপ কিন্তু ভিন্ন। আমি যদি পিসিকিউ ত্রিভুজটা ধরি আর এবিসি ত্রিভুজটা ধরি, তাহলে দেখতে পাচ্ছি সিপি অতিভুজের তুলনায় এসি অতিভুজ অনেক বড়। আবার সিকিউ ভূমির তুলনায় সিবি ভূমি কিন্তু যথেষ্ট বড়। সুতরাং দেখতেই পাচ্ছি ভূমিগুলো সমান না হয় এরা কিন্তু অবশ্যই সর্বসম ত্রিভুজ নয়, এরা হলো সদৃশ কোণী ত্রিভুজ। কোণগুলো কিন্তু একই রকম দেখতে। তাই কোণ যদি একই রকম দেখতে, যদি ত্রিভুজ যদি সদৃশ কোণী হয়ে যায়, তাদের বাহু সমান না হলেও বাহুর অনুপাতগুলো কিন্তু সমান হয়ে যায়। এখানেই আমরা রিলেশনগুলো বোঝার চেষ্টা করব। এখানে দেখো ভালো করে, এই যে 1 নম্বর যে রিলেশনটা আছে, এখানে সিকিউ বা পিকিউ বাই সিপি সমান সমান এবি বাই সিএ ইকুয়ালস টু আরএস বাই সিআর। আমরা যদি পাশে ছবি থেকে বোঝার চেষ্টা করি, ভালো করে দেখো এবার, পিকিউ বাই সিপি। পিকিউ বলতে ছোট যে ত্রিভুজটা আছে ডান দিকের ছবিতে, পিকিউ হলো লম্ব আর সিপি হলো অতিভুজ। একইভাবে এবিসি যে ত্রিভুজটা আছে তার লম্ব হলো এবি আর অতিভুজ হলো সিএ। আবার সবচেয়ে বড় যে ত্রিভুজটা মানে আর সি এস, এই যে ত্রিভুজটা ডান দিকে আছে, সেই ত্রিভুজটার লম্ব হলো আর এস বাই অতিভুজ হলো সিআর। দেখো প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু লম্ব এবং অতিভুজের অনুপাত বার করা হয়েছে। তাই লম্ব আর অতিভুজের যেরকম অনুপাতগুলো সমান হচ্ছে, এরকমভাবে লম্বের সঙ্গে ভূমির সঙ্গে অতিভুজ হতে পারে, অতিভুজের সঙ্গে লম্ব হতে পারে, অতিভুজের সঙ্গে ভূমি হতে পারে, আবার ভূমির সঙ্গে লম্ব হতে পারে বা লম্বের সঙ্গে ভূমি হতে পারে। এই রকম মোট 6 রকমের রিলেশন কিন্তু আমাদের এখানে আমরা দেখতে পারি। তা এইখানেই
মূল বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে সবার সঙ্গে সমান, মানে যে কোনো দুটো বাহুর মধ্যে অনুপাত কিন্তু সর্বদা সমান হচ্ছে। আর এইখানে কার সাপেক্ষে এটা কিন্তু আমাদের খুব ভালো করে বুঝতে হবে। দেখো, তিনটি যে সমকোণী ত্রিভুজের কথা বলা হয়েছে, সমকোণী ত্রিভুজদ্বয়ের কথা বলা হয়েছে, তাদের বি সি এ এই যে কোণটা সবই কিন্তু সূক্ষ্মকোণের সাপেক্ষে। বি সি এ যে সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণের সাপেক্ষে। সুতরাং আমাদের কিন্তু কোণটা বুঝতে হবে যে কোন কোণের সাপেক্ষে। আর আমরা যে এইখানে যে ত্রিকোণমিতিক যে আলোচনাগুলো করব, সেক্ষেত্রে যে সূক্ষ্মকোণটা ধরবো, সেই সূক্ষ্মকোণটা অবশ্যই ধরতে হবে ভূমি আর অতিভুজের মধ্যে। খুব ইম্পর্টেন্ট কথা, ভূমি এবং অতিভুজের মধ্যে, মানে যে কোণের কথা এখানে উল্লেখ করা হবে সেটা অবশ্যই ভূমি আর অতিভুজের সঙ্গে সংলগ্ন অবস্থায় থাকবে। কখনোই অতিভুজের সঙ্গে লম্বের সঙ্গে রিলেশন কিন্তু আমরা আসবো না। যদিও বা কখনো ওই সূক্ষ্মকোণকে, মানে আমরা পাশে চিত্রানুযায়ী সি এ বি যদি কোণটা বলি, তাহলে সেই কোণটা যদি হয় তখন কিন্তু ভূমি আর বিসি থাকবে না, ভূমি হয়ে যাবে এবি। বোঝা গেল ব্যাপারটা? যখনই কোণ পাল্টে যাবে তখন লম্ব এবং ভূমি ব্যাপারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অতিভুজ কিন্তু একই থাকবে। এরকমভাবে এই অনুপাত নিয়েই সব কিছু আমাদের ত্রিকোণমিতিতে আলোচনা। এবার দেখো, আমরা ত্রিকোণমিতিতে আমরা অনেক জায়গাতেই আমরা দেখেছি যে সাইন, কস, ট্যান, কোসেক এই বিষয়গুলো কি। এতদিন ধরে আমাদের অনেক উৎসাহ ছিল যে এগুলো সম্পর্কে ঠিক বোঝা যাচ্ছে না, নামটা শুনছি বারবার করে। এবার কিন্তু আমরা জানবো। দেখো, কোণ বি ও এ, আগে যদি ছবিটা তোমরা দেখো ভালো করে বুঝতে পারবে, তোমরা যদি বইটা নিয়ে থাকো তাহলে আরও ভালো বুঝতে পারবে যে এইখানে দেখো পাশে যে ত্রিভুজটা দেওয়া আছে, এই ত্রিভুজে সমকোণ হলো এ বি ও, আর যে কোণটার সূক্ষ্মকোণটার কথা এখানে বিবেচ্য সেটা হলো বি ও এ, এবং এটাকে থিটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হচ্ছে। থিটাই যে সবসময় দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, ফাই বা অন্য কোনো চিহ্ন হতে পারে। এখানে আপাতত আমরা থিটা দিয়ে সব কিছু শিখব। তা প্রথম রিলেশনটা দেখো, কোণ বিও এ সূক্ষ্মকোণ, সব ক্ষেত্রে দেখো সবই কিন্তু ওই বিও এর সাপেক্ষে হচ্ছে। এর সাইনটা মানে হলো দুটো বাহুর অনুপাত। এর প্রত্যেকটা নামই কিন্তু দুটো করে বাহুর অনুপাত। যতগুলো মানে কম্বিনেশন হতে পারে সবই এখানে দেখানো হয়েছে, এবং তাদের ক্ষেত্রে প্রত্যেকটার আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে। সাইন বলতে, সাইন হলো লম্ব বাই অতিভুজ। পাশের চিত্রানুযায়ী লম্ব দেখো এ বি, আর অতিভুজ হলো ও এ। তার লম্ব বাই অতিভুজ মাথায় রাখতে হবে এ বি বাই ও এ ইকুয়ালস টু সাইন থিটা, যেটাকে আমরা SINE সাইন বলছি। এখানে কিন্তু SIN কিন্তু সিন নয়, এখানেও উচ্চারণটা সাইনই বলতে হবে। তাহলে সাইন থিটা সংক্ষেপে আমরা এইভাবে লিখি। এরকমভাবে ভূমির সঙ্গে অতিভুজের যখন আমরা রিলেশনটা করব, অনুপাতটা করব, এখানে যেরকম আছে ও বি বাই ও এ, সেটা হলো কস থিটা। ট্যান হলো লম্ব বাই ভূমি, ট্যানের ক্ষেত্রে কিন্তু অতিভুজ নেই। সাইন আর কোসাইনের মধ্যে বা কসের মধ্যে ভূমি বা লম্ব এবং অতিভুজ এবং ভূমি এবং অতিভুজের রিলেশন হলেও ট্যানজেন্ট বা ট্যানের ক্ষেত্রে শুধুমাত্র লম্ব এবং ভূমি রিলেশন, লম্ব বাই ভূমি হলো ট্যান থিটা। কোসেকেন্ড বা যেটাকে আমরা শর্ট ফর্মে কোসেক থিটা বলি, কোসেক থিটা দেখো অতিভুজ বাই লম্ব। একদম প্রথম রিলেশনটা দেখো তো, সাইনের রিলেশনটা, সাইন রিলেশন ছিল লম্ব বাই অতিভুজ, এখানে কিন্তু অতিভুজ বাই লম্ব। তাহলে এক্ষেত্রে আমরা কি বুঝতে পারলাম যে সাইনের রেসিপ্রোকাল বা অনুন্নক হলো কোসেকেন্ড বা কোসেক থিটা। একইভাবে কস যদি ভূমি বাই অতিভুজ হয়, সেকেন্ড বা সেক হলো অতিভুজ বাই ভূমি। একইভাবে ট্যান যদি লম্ব বাই ভূমি হয় তাহলে কোট্যানজেন্ট বা কট হলো ভূমি বাই লম্ব। তাহলে আমরা বুঝতেই পারছি প্রথম তিনটে যদি রিলেশন আমরা মনে রাখতে পারি, সাইন, কস আর ট্যান, তাহলে সাইনের রেসিপ্রোকাল বা অনুন্নক হলো কোসেক, কসের রেসিপ্রোকাল বা অনুন্নক হলো সেক থিটা, আর ট্যানের রেসিপ্রোকাল হলো কট থিটা। এরকমভাবে আমরা 6টা রিলেশন যদি মনে রাখতে পারি, এর বাইরে কিন্তু কোনো রিলেশন ত্রিকোণমিতিতে হয় না। যা হবে এই 6টা রিলেশন নিয়েই যত রকমের অঙ্ক বা কিছু আমরা করব। দেখো, যে কথা এক্ষুনি আমরা আলোচনা করছিলাম সেগুলো এখানে দেওয়া আছে। কোসেক থিটা সমান সমান 1/sin থিটা, সেক থিটা হলো 1/cos, কট হলো 1/tan, মানে প্রত্যেকের সঙ্গে অনুন্নক বা রেসিপ্রোকাল। আর ট্যান থিটার ক্ষেত্রে দেখো,
ট্যান থিটা কি? লম্ব বাই ভূমি, আমরা আগেই বলেছিলাম। তাহলে লম্ব হলো এবি আর ওবি হলো ভূমি। আমি যদি দুটোকে যদি অতিভুজ দিয়ে ভাগ করি, পাশের চিত্রানুযায়ী যেটা ছিল তাকে যদি অতিভুজ মানে ওয়ে দ্বারা যদি আমি লব এবং হর উভয়কে যদি ভাগ করি, তাহলে এবি বাই ওয়ে আর নিচে হলো ওবি বাই ওয়ে। তাহলে এবি বাই ওয়ে হলো সাইন থিটা, কারণ আমরা আগেই করেছিলাম সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ, ছবির সঙ্গে মিলিয়ে দেখতে পারো। তাহলে উপরে হলো লম্ব বাই অতিভুজ, অবশ্যই সাইন থিটা, আর নিচে হলো ভূমি বাই অতিভুজ মানে কস থিটা। তাহলে উপরে হলো সাইন থিটা, নিচে হলো কস থিটা। তাহলে আমরা আরেকটা রিলেশন পেলাম, সেটা হলো ট্যান থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা। একইভাবে আমরা যদি কট থিটা বলি, কট থিটাও কিন্তু ঠিক তার উল্টো। যেহেতু ট্যানের উল্টো বা ট্যানের অনন্য যেহেতু কট, তাহলে ট্যান যদি সাইন থিটা বাই কস থিটা হয়, কট নিশ্চয়ই কস থিটা বাই সাইন থিটা হবে। তাই রিলেশনগুলো বোঝা গেল, এখানে কিন্তু আমরা অনেকটাই জানতে পারলাম। আচ্ছা, পরে একটা বোঝানো হচ্ছে যে এ বি ও সমকোণী ত্রিভুজ, এখানে যে এ বি ও সমকোণী ত্রিভুজটা আছে, এইখানে আমি যে একটু আগেই কথাটা বলছিলাম যে কোণটা এই দুটো সূক্ষ্মকোণের মধ্যে যে কোনো একটা হতে পারে। যদি ও আগেরটা ছিল বি ও এ, এখন হয়ে গেছে বি এ ও, বি এ ও বা ও এ বি। এই যে সূক্ষ্মকোণটা আছে, সূক্ষ্মকোণের সাপেক্ষে দেখো এখানে লেখা আছে এবিটা যেটা আগের বারে লম্ব ছিল, এখন সেটা ভূমি হয়ে গেছে। কারণ আমি বলেইছিলাম যে আমরা যে সূক্ষ্মকোণটা নিয়ে পরিমাপ করব সেটা ভূমি এবং অতিভুজের অন্তর্গত কোণটা, সেই জন্য এখানে ভূমি হয়ে গেছে। আর যেটা আগে ভূমি ছিল সেটা এই মুহূর্তে লম্ব হয়ে গেছে। তাহলে এখানে আমরা পরস্পরের যে অনন্যক, এটা পরস্পরের পূরক কোণ, সরি ভুল বললাম, এখানে এটা হলো পূরক কোণ। দেখো ট্যান যেটা এখানে উপরে একটা স্ল্যাশ দেওয়া আছে, এটা দ্বারা পূরক কোণ বোঝানো হচ্ছে। পূরক কোণ বলতে কি বোঝায়? 90 ডিগ্রি মাইনাস যে কোণটা, এখানে বি ও এ যে কোণটা ছিল সেই কোণটার পূরক কোণটা অবশ্যই ওই থিটা ড্যাশড হবে তো? কারণ আমরা জানি যে সমকোণ ছাড়া সমকোণী ত্রিভুজের বাকি কোণ দুটোর যোগফল হয় 90 ডিগ্রি। তাহলে আমরা যদি এই যে বি ও এ যদি থিটা হয়, তাহলে বি এ ও এইটা অবশ্যই 90 মাইনাস থিটা হবে, যেটাকে থিটা ড্যাশ দ্বারা প্রকাশ করেছে। এইভাবে আমরা কিন্তু ভূমি, অতিভুজ আর লম্বের রিলেশন করে ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত, সেই অনুপাতগুলো জানতে পারলাম। এখানে আরও কিছু বিষয় আমরা জানবো। সাইন থিটা কি সাইন এবং থিটার গুণফল? কখনোই না। সাইন থিটা কিন্তু একটা রিলেশন। থিটাটা কিন্তু শুধুমাত্র ওই সূক্ষ্মকোণটা, আর সাইনটা কিন্তু ওই বাহুগুলোর অনুপাত সাপেক্ষে ওই যে কোণটার নির্দিষ্ট মান কত বেরোবে সেটা বাহুর অনুপাত দ্বারা নির্ণয় করা হয়। এক্ষেত্রে কখনোই সাইন থিটা মানে সাইন এবং থিটার গুণফল নয়, এটা আমাদের জেনে রাখা ভালো। এরপরে আমরা যদি কোনো সাইন থিটার যদি বর্গ বা স্কোয়ার করি, সেই স্কোয়ারটাকে কীভাবে লিখব? সাইন থিটার এখানে ভালো করে তোমরা দেখলে বুঝতে পারবে যে সাইন থিটার হোল স্কোয়ার কিন্তু সাইন থিটা স্কোয়ার নয়, সাইন স্কোয়ার থিটা। বাইরে যে স্কোয়ারটা আছে ওটা কিন্তু থিটার নয়, ওটা হলো সাইনের রিলেশনে। সেই জন্যে আমরা সবসময় সাইন থিটার হোল স্কোয়ারটাকে বাইরে বের করতে হয় প্রয়োজনে, তাহলে আমরা সেটাকে সাইন স্কোয়ার থিটা লিখব। একই রকমভাবে সব কিছু বাকিগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার আমরা জানবো যে কার মান কত হতে পারে। এইগুলো তো আমরা মানের কথা বলছিলাম, যে এগুলো বিভিন্ন অনুপাত, তা অনুপাত মানে নিশ্চয়ই কোনো মান থাকবে, তা সেই মান কত? এখানে বলা হচ্ছে যে সাইন থিটা বা কস থিটার মান 1-এর বেশি হওয়া সম্ভব কিনা। দেখো সাইন থিটা মানে আমরা আগেই জেনেছি, সাইন থিটা মানে হলো লম্ব বাই অতিভুজ। তা একটা সমকোণী ত্রিভুজের সর্ববৃহৎ বাহু কোনটা? অতিভুজ। তাহলে অতিভুজ যদি নিচে বড় হয় আর লম্ব যদি উপরে ছোট হয়, তাহলে লব ছোট হর বড়, তাহলে সেই অনুপাতটা অবশ্যই 1-এর থেকে কম হবে, অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ হবে। তার প্রকৃত ভগ্নাংশ কখনোই 1-এর থেকে বেশি হতে পারে না। সুতরাং সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজের মান অবশ্যই 1-এর চেয়ে বেশি হবে না, কম হবে। একইভাবে কস কি? কস হলো ভূমি বাই অতিভুজ। এক্ষেত্রে অতিভুজ যেহেতু সবচেয়ে নিচে আছে, সেক্ষেত্রে অবশ্যই কস থিটার মানও কিন্তু 1-এর বেশি কখনোই সম্ভব নয়। আচ্ছা, এখানে
আলফা বিটা দিয়ে সূক্ষ্মকোণ, এইগুলো তোমরা পরবর্তীকালে আরও এগুলো শেখাবো যখন, তখন এগুলো তোমরা জানতে পারবে। এখন আমরা অত ডিটেলিংয়ে যাচ্ছি না। এবার আমরা যেটা প্রয়োগ 2 নম্বর দেখো, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে আমি কি বলেছিলাম একটু আগেই যে 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হলো যে কোণটা, নির্দিষ্ট কোণটা মানে থিটা কোণটা বলা হচ্ছে তার পূরক কোণ, মানে অপর যে সূক্ষ্মকোণটা আছে সেই সূক্ষ্মকোণটা সম্পর্কে বলা হচ্ছে ইকুয়ালস টু সাইন 2 থিটা বলে দেওয়া আছে। তাহলে এখানে থিটার মান কীভাবে নির্ণয় করব? দেখো এক্ষেত্রে এটা শুধুমাত্র কিন্তু সূক্ষ্মকোণের ক্ষেত্রে এই রিলেশনগুলোর প্রযোজ্য, সেজন্য অঙ্কটাতে বলেও দিয়েছে যে 2 থিটা হলো সূক্ষ্মকোণ। তাহলে দেখো উভয় দিকে যেহেতু সাইন আছে, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু সাইন 2 থিটা যদি হয়, উভয় দিকে সাইন কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আমরা কিন্তু কেটে দেবো না, সাইন দুটো ক্যান্সেল হয়ে গিয়ে 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু 2 থিটা, এবং এখান থেকে আমরা যদি থিটার মান নির্ণয় করি তাহলে কত পাচ্ছি? 30 ডিগ্রি। একইভাবে দেখো ট্যান 5 থিটা ইকুয়ালস টু ট্যান 60 ডিগ্রি প্লাস থিটা, এক্ষেত্রেও থিটা যেহেতু বা 5 থিটা যেহেতু সূক্ষ্মকোণ, নিশ্চয়ই 5 থিটা এখানে সূক্ষ্মকোণ বলা হয়েছে, এখানে 5 থিটা সূক্ষ্মকোণ বলে দেওয়া আছে। তাহলে আমরা এটা পরের লাইনে কি লিখতে পারবো? 5 থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি প্লাস থিটা, থিটা এদিকে নিয়ে এলে মাইনাস করলে হলো 4 থিটা, 4 থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি, অর্থাৎ থিটার মান বেরিয়ে যাবে 15 ডিগ্রি। একইভাবে আমরা আরও অনেক রিলেশন কিন্তু আমরা এখানে বুঝতে পারলাম। এইখানে দেখো এটি সমকোণী ত্রিভুজে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণের পরিপ্রেক্ষিতে সাইন থিটার মান দেওয়া আছে এখানে 12/13, অবশ্যই এটা একের চেয়ে কম। 12/13 হলে ট্যান থিটা ও কস থিটা এর মান নির্ণয় করব কি করে? তাই এটা তো অনুপাত দেওয়া আছে, অনুপাত থেকে কীভাবে মান বের করব? সাইন থিটা ইকুয়ালস টু যদি 12/13, মানে 12টা হলো নিশ্চয়ই লম্ব আর অতিভুজটা হলো 13, কিন্তু নির্দিষ্ট করে কিন্তু এগুলো মান নয়, এগুলো কিন্তু অনুপাত। সেই জন্যে এইখানে আমরা কি করব? আমরা এগুলোকে ধরে নেব। তাহলে পাশের যে চিত্র, এই চিত্রে এবিসি হলো সমকোণ আর এসিবি এইটা হলো থিটা। এবার এইখানে আমরা কি করব? সবসময় যখনই অনুপাত দেওয়া থাকবে সেই অনুপাতকে কে বা এক্স একক দিয়ে আমরা বাইরে বের করে নিয়ে ধরে নেব। তাহলে আমরা লম্ব এবি সমান সমান কী ধরবো? 12k একক, এবং অতিভুজ হলো এসি সমান সমান 13k একক। তাহলে উপরে যে অনুপাতটা দেওয়া ছিল তাকে কে দ্বারা গুণ করে একক লিখে আমরা এগুলোকে ধরে নেব। নেওয়ার পর আমাদের যেহেতু ট্যান থিটা আর কস থিটা বার করতে বলা হয়েছে, ট্যানের ক্ষেত্রেও আমাদের ভূমির প্রয়োজন, কস থিটার ক্ষেত্রেও ভূমির প্রয়োজন। তা সেই কারণে আমরা যেহেতু লম্ব এবং অতিভুজ জানি, পিথাগোরাসের সূত্র দিয়ে অবশ্যই এখান থেকে ভূমি বার করে নেব, এবং ভূমি তোমরা দেখতেই পাচ্ছ ভূমি বেরিয়ে গেছে এখানে 5k একক, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার করে। তাহলে 5k একক এখানে বেরিয়েছে। এবার লম্ব ট্যান আমরা কি জানি? ট্যান থিটা আমরা জেনেছি লম্ব বাই ভূমি। তা লম্ব বাই ভূমি বলতে 12k বাই 5k, 12 যেহেতু লম্ব আমরা আগেই জানতাম, আর ভূমি যেহেতু এখন 5k বের করলাম, তাহলে 12k বাই 5k, কে এলিমিনেটেড, ইকুয়ালস টু 12/5। এইভাবে ট্যান থিটার মান আমরা বের করে নিলাম। ট্যান থিটার মান দেখো ভালো করে, এখানে কিন্তু 1-এর বেশি হয়েছে, 12/5, অপ্রকৃত ভগ্নাংশ। এটা আমাদের হতেই পারে, কারণ লম্ব আর ভূমির মধ্যে কে বড় হবে কে ছোট হবে এটা কিন্তু নিশ্চয়তা নেই। আর কস থিটা যেহেতু ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি যেহেতু আমরা 5k বের করেছি, তাহলে 5k বাই অতিভুজ হলো 13k, ইকুয়ালস টু কাটাকুটি করলে 5/13। আশা করি এটা তোমরা সবাই বুঝতে পেরেছ। এরপরে বাকি যে রিলেশনগুলো, এই রিলেশনগুলো দেখো এখানে ট্যান থিটা দিয়ে একটা অঙ্ক করে দেওয়া আছে। ট্যান থিটা ইকুয়ালস টু 8/15, আর কস থিটা আর সাইন থিটা এর মান নির্ণয় করতে বলা হয়েছে, আর দেখাতে বলেছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। আমরা যদি সাইন থিটা আর কস থিটা যদি মান বার করতে পারি, যেভাবে আমরা আগে করে দেখালাম একটু আগেই, ট্যান থিটা আর কস থিটা বের করে, একইভাবে যদি এখান থেকে ট্যান থিটা মানে কত? লম্ব বাই ভূমি, তাহলে লম্বকে আমরা ধরে নিচ্ছি 8k আর ভূমিকে ধরে নিচ্ছি 15k। একইভাবে আমাদের লম্ব এবং ভূমি যেহেতু জানি, অতিভুজ এসি বার করে নিতে হবে। অতিভুজ বের করার ফর্মুলা কি? ওই একইভাবে পিথাগোরাসের সূত্র দিয়ে √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। দেখো এখান থেকে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করে ক্যালকুলেশন করলে যেটা বেরোচ্ছে সেটা হলো 17k একক। এবার চলে আসি আমরা সাইন থিটা আর কস থিটা আগের মতন করে আমরা বার করব। সাইন থিটা যেহেতু লম্ব বাই অতিভুজ সমান সমান, তাহলে 8k, যেহেতু লম্ব আমাদের 8k আর অতিভুজ তো 17k আমরা বার করলাম, কাটাকুটি করলে 8/17। একইভাবে
কস থিটা আমরা যদি করি, ভূমি হলো তোমার ভূমি কত ছিল আগে, ভূমি ছিল 15K, আর আমরা অতিভুজ বের করলাম 17K। তাহলে ভূমি বাই অতিভুজ হলো 15K বাই 17K, কাটাকুটি করলে 15/17, দুটোরই আমরা মান পেয়ে গেছি। এবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে সাইন থিটা মানে হলো সাইন থিটা হোল স্কোয়ার। তাই সাইন থিটার মান যেহেতু আমরা 8/17 বার করেছি, তাহলে 8/17 হোল স্কোয়ার প্লাস কস থিটা বার করেছি 15/17, তাহলে 15/17 হোল স্কোয়ার। ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো, উপরেও পাবো 289, নিচেও পাবো 289, কাটাকুটি করলে পাবো 1। সুতরাং সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। আশা করি ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে তোমাদের অনেক ধারণা হলো, এবং পরবর্তীকালে এই ধারণা নিয়ে তোমরা পরবর্তী স্টেজে কিন্তু আরও অনেক বেশি, অনেক ভালোভাবে ত্রিকোণমিতির ধারণা নিতে পারবে এবং অনেক বড় বড় অঙ্কও তোমরা করতে পারবে। এইখানেই আমরা আজকে ভিডিওটা শেষ করব। চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর খুব 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 ভালো থাকো। বাই বাই।